গ্রামের শেষ প্রান্তে একটি বিশাল পুরনো বটগাছ ছিল। সূর্য ডুবে গেলে কেউ সেই পথে যেত না। সবাই বলতো মাঝরাতে সেখানে একটা মেয়ের কান্নার শব্দ শোনা যায়। শুনেছিস, গ্রামের লোকেরা বলছে রাতের বেলা ওই বটগাছের নিচ দিয়ে কেউ গেলে আর ফিরে আসে না। আরে সুমন, এসব ভূতের গল্পে আমি বিশ্বাস করি না। আজ রাতে চল, দেখে আসি। না রে, গ্রামের সবাই নিষেধ করেছে। শুনেছি যারা গেছে তারা ভয়ে অসুস্থ হয়ে ফিরে এসেছে, নয়তো হাওয়া হয়ে যায়। ভয় পেলে বাড়ি যা, আমি একাই যাব। শেষ পর্যন্ত বন্ধুকে একা না রেখে সুমনও গেল। রাত ঠিক 12টা। চারদিকে শুধু ঝিঁঝি পোকার ডাক আর ঠান্ডা বাতাস। রাহাত, আমার কেমন যেন লাগছে, চল ফিরে যাই। শুনছিস, কেউ যেন কাঁদছে। আমাকে বাঁচাও। কে ওখানে? আমার পুতুলটা কেউ নিয়ে গেছে। হঠাৎ বটগাছের নিচে সাদা কাপড় পরা এক ছোট্ট মেয়ে দেখা গেল। তার পা মাটিতে ছিল না। সে ধীরে ধীরে তাদের দিকে ভেসে আসতে লাগলো। তুমি কে? অনেক বছর আগে আমাকে এখানে মেরে ফেলা হয়েছিল। আমার পুতুলটা খুঁজে দাও। ঠিক তখনই পেছন থেকে লাঠির শব্দ শোনা গেল। ওই মেয়ের কথা শুনো না, এখনই পালাও, ও তোমাদের এখানেই আটকে রাখবে। রাহাত, দৌড়! কেউ ফিরতে পারে না। হঠাৎ চারদিকে ঘন কুয়াশা নেমে এলো। গাছের ডালগুলো যেন নিজেরাই নড়তে লাগলো। রাহাত আর সুমন প্রাণপণে দৌড়াতে লাগলো। আমার হাত ছাড়িস না। আমি তো তোর হাত ধরেই আছি। কিন্তু রাহাত নিচে তাকিয়ে দেখল সেই সুমনের হাত নয়, বরফের মতো ঠান্ডা সাদা একটা হাত ধরে আছে। এবার তুমি আমার। পরদিন সকালে কি অজ্ঞান অবস্থায় খুঁজে পেল, কিন্তু রাহাতকে আর কখনো পাওয়া গেল না। আজও মাঝরাতে সেই পুরনো বটগাছের পাশ দিয়ে গেলে দুটি কণ্ঠ শোনা যায়। বাঁচাও। আরেকজন চলে এসো।